তাই মুসলিম সমাজকে, সোসাইটিকে এই একটা কথা বলবো, কোন ব্যক্তি কত বড় ব্যক্তি, কোন বক্তা কত বড় বক্তা, কোন বক্তার আলোচনাতে হাজার হাজার মানুষ আসে, কোন বক্তার কণ্ঠ শুনতে ভালো লাগে, এই সব দিকে তাকালে কখনো হক পাবেন না, সত্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই আপনার আলোচনাতে তো 10,000 মানুষ হয় না, কিন্তু আমার অমুক হুজুর তার আলোচনাতে লাখ লাখ মানুষ হয়, আপনি যদি সত্য গ্রহণ করতে চান, জনসংখ্যা দেখে, ভক্ত ফ্যান ফলোয়ার দেখে কখনো আপনি হক পাবেন না, কখনো হক পাবেন না। কিন্তু মানুষ কিন্তু এইদিকে ধাবিত হয়, মানুষ বংশ দেখে, মানুষ দেখে যে আমার কত ফ্যান আছে, আমার কত ফেসবুকে ফলোয়ার আছে, আমার ভিডিও কত ভাইরাল হচ্ছে, মানুষ এগুলোকে দেখে সত্য মিথ্যা যাচাই করতে চায়। এটা 100% শতভাগ এই পদ্ধতি ইসলামে চলে না, একদম বাতিল পদ্ধতি। যদি তাই হতো, বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, চলছে কি চলছে না? এখন ফিলিস্তিন মানে মুসলমান, ইসরায়েল হচ্ছে ইহুদি খ্রিস্টান। এখন ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে বেশি সংখ্যক মানুষ আছে না ইহুদিদের দিকে বেশি মানুষ আছে? কোন পক্ষে বেশি রায় দিচ্ছে? মানুষ ইহুদিদের পক্ষে বেশি গান গাচ্ছে, না ইহুদিরা ঠিকই করছে ভাই, বলছে না? কথা বলেন, বলছে কি বলছে না? তার মানে সংখ্যাগরিষ্ঠতা কাকে বেশি সমর্থন করছে, কার ফ্যান ফলোয়ার বেশি আছে, এটা কখনো সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারে না। নবী নূহের জীবনে আর একটা শিক্ষা আছে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? কত বছর? 950 বছর। হেদায়েত কয়জন পেয়েছে? কয়জন? সর্বোচ্চ 50 জন। তাফসীরে কাবীরের মধ্যে এবং তাফসীর ইবনে জারীরের মধ্যে নবী নূহের আলোচনা করতে গিয়ে বলছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 50 জন মানুষও হেদায়েত পায়নি, 50 জন মানুষ পায়নি। এখন আপনি যদি মনে করেন এই বক্তার লাখ লাখ ফলোয়ার আছে, অনেক ভক্ত আছে, অতএব এই বক্তার ভুল বলতে পারে না, এই বক্তা দ্বারা মিস্টেক হতে পারে না, এই বক্তা যা বলছে তাই, কারণ তার ফ্যান ফলোয়ার বেশি, যদি এটাকে মানদণ্ড করে ফেলেন ভাই, সত্য পাবেন? কথা বলেন, হক পেতে পারেন? হক আর পাবেন না কেন? মানুষকে দেখছেন আপনি, জেনে নেবেন হকের পক্ষে মানুষ সব সময় কম থাকে। কথা বুঝতে পারলেন না? আপনাদের এলাকার লোক বিড়িখোর বেশি না কম? তাহলে যারা বিড়ি খায় তারাই ভালো, কারণ সংখ্যায় তারাই তো বেশি ভাই, সংখ্যায় তারাই বেশি না ভাই? আপনাদের এলাকাতে বেনামাজির সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? তো আপনি যদি মনে করেন না যেই দলের লোক বেশি তারাই হক আর যেই দলে কম তারাই না হক, তাহলে বিড়িখোরও বেশি, বেনামাজিও বেশি, তা তারা হক হয়ে গেল না? ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে গোটা বিশ্বজগতের মানুষ কম, বরং ইহুদিদের পক্ষে বেশি, তখন কি ইহুদিদেরকে ঠিক বলবেন? কথা বলেন না। নবী ইউসুফ আলাইহিস সালাম কে তার 11 ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল। কত ভাই? তো এরা সংখ্যায় বেশি কি বেশি নয়? তারাও বেশি মিলে চক্রান্ত করেছিল। মানে যত রকমের চক্রান্ত বেশি সংখ্যক মানুষরাই করে, আর কম সংখ্যক মানুষরাই এই চক্রান্তের মুখে পড়ে। মানে হকপন্থী জামাত এটা ছোট্ট দল হয়, এটা বড় দল হয় না। কিন্তু আমরা দেখি, দেখো এত মানুষ, এত বেশি মানুষ, তারা এই কাজ করছে, এগুলো কি মিথ্যা? এগুলো কি ভুল? ভাই বলে কি বলে না? তাই মাথা থেকে এটাকে বের করতে হবে, এটা ইসলাম ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না যে মাথা দেখে দেখে আপনি গণনা করে বলবেন যে আমরা এই হক। মহান সত্য আল্লাহ হচ্ছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে সত্য গ্রহণ করার মতো জজবা, ইমানি জজবা বৃদ্ধি করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা জানেন এই আলোচনা সভা হচ্ছে একটি মাদ্রাসা, দারুস সুন্নাহ মাদ্রাসার উন্নতি কল্পে আজকের যা আয়োজন করা হয়েছে, খরচ হয়েছে না এমনি আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে করে দিয়েছে? খরচ তো হয়েছে, তাই না? তো এই খরচকে আমি দেব না আপনারা দেবেন? আপনারা গ্রামবাসী মানুষ, আপনাদেরকে দিতে হবে। নিয়ে তো আমরাও যাবো কম বেশি, কারণ আমাকেও ভারত থেকে ধরে নিয়ে এসেছেন। আছে না নাই খরচ? কথা বলেন। খরচ তো আছে, আমাকে দিতে হবে, মাদ্রাসায় চালাতে হবে, সব কিছু করতে হবে। তো এইগুলো যখন আপনারা যদি আমাদেরকে বলতে হয় যে ভাই আপনাদের মাদ্রাসা, আপনারা মাদ্রাসা নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াবেন, এই জন্য আমাকে যদি বলেন যে ভাই টাকা নিতে হবে, এটা লজ্জাজনক নয়? তার জন্য এই আপনাদের এই ভেতরে যেসব চাচারা একটু চাদর ঘোরাঘুরি করছে,
কেউ খালি হাতে ফেরত দিবেন না। আমি কালেকশন কোনোদিন করিনি। শাইখ বললেন যেহেতু এটা মাদ্রাসা, আমি এটা পারিও না, তাই আপনাদের পকেটে হাত ভরেন, যদি 1 টাকা হালাল ইনকাম থাকে সেটাই দিয়ে দেন, 1 টাকা হলেও দিয়ে দিবেন, কেউ হাত ফাঁকা রাখবেন না, ঠিক আছে ভাই? মাত্র 2 মিনিটের মধ্যে, আমি অভ্যস্ত না এই বিষয়ে। তারপর আমি জাস্ট আপনার জন্য বললাম 1 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন, কেউ খালি হাতে না, কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হাতকে প্রশস্ত করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা যে কথা বলছিলাম, সত্য গ্রহণে বাধা প্রথম যে কারণ, 1 নম্বর কারণ হচ্ছে অহংকার, কি বললাম? আর 2 নম্বর সংখ্যাগরিষ্ঠতা। মানুষ যেই দিকে মানুষ বেশি দেখে, তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখে সে আকৃষ্ট হয়ে যায়, মানুষ দেখে পাগল হয়ে যায়, ফানা হয়ে যায়। এই কারণেই মানুষ সত্য পায় না। ভাই এই কজন দিলে তো হবে না রে ভাই, আরো লাগবে, নাহলে মাহফিল নষ্ট হয়ে যাবে। একসঙ্গে 10-12 জন দিয়ে দিতে হবে ভাই, আরো দ্রুত, আরো দ্রুত চলে যান ভাই। আপনারা যত তাড়াতাড়ি করবেন পরিবেশ তত ভালো হবে, তাই দ্রুত করতে হবে। ভাই আরো দ্রুত, আর একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, এই সামনে যাদের দেয়া হয়েছে আমাদের দিকে তাকান ভাই, আমাদের দিকে তাকান। যদি এটাই চলতে শুরু করে যায়, আর মেয়েদের মধ্যে 2টো প্যান্ডেল আছে, মা বোনেরা আপনারাও নিজেদের মধ্যে থেকে আপনারা যা দেওয়ার তা আপনারা দিয়ে দেবেন খুব দ্রুত। পরিবেশ নষ্ট করবেন না ভাইজান, খুব দ্রুত। আচ্ছা আসেন 3 নম্বর পয়েন্ট, সত্য গ্রহণে বাধা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধ অনুসরণ। কি বললাম? অন্ধ অনুসরণ। ভাই আমরা অন্ধ অনুসরণ করি কি করি না? আর এই অন্ধ অনুসরণের কারণে মানুষ সত্য পায় না। বেশিরভাগ মানুষ দেখবেন, আমি ধর্ম কেন পালন করছি, কারণ আমার পীর সাহেব বলে দিয়েছে, আমার ইমাম বলে দিয়েছে, এই জন্য আমি এই আমলগুলো করি। আছে না নাই? সমাজে মানুষ ইল্লাল্লাহ জিকির করছে, আছে না নাই? জিকির করতে করতে সামেনা ভেঙে ফেলে এমন ব্যক্তি আছে না নাই? কেন করছে? ও ভাবছে যে আমার পীর সাহেব বলে দিয়েছে, এটা করলেই একদম আমি জান্নাত চলে যাব। বা আছে না নাই? এগুলো সবগুলো আছে। আর মানুষকে দেখবেন, যখন কোনো অলৌকিক খবর শোনানো হয়, অলৌকিক কোনো বিষয় শোনানো হয়, মানুষ তখন আকৃষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আমাদের এই শেখ বসে আছেন, ইনি একজন অনেক বড় ভালো মানুষ। আপনাদের এলাকায় 2 বছর কোনো বৃষ্টি নেই, কি নেই? কথা বলেন, বৃষ্টি নেই। এমন গ্রামের মানুষ সকলে এসে ওস্তাদকে বলছেন, ওস্তাদ 2 বছর তো কোনো বৃষ্টি নেই, একদম খরা ডেকে গেছে, আমাদের মাঠ ঘাট সব একদম ফেটে গেছে, তো আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেয়। তা ওস্তাদজি করেছেন কি, তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আগামীকাল ঈদের ময়দানে তোমরা সবাই চলে আসবে, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। এখন আমাদের উস্তাদ তিনি আপনাদের গ্রামে সবাইকে নিয়ে একদম যেখানে ঈদের নামাজ পড়ে ওইখানে চলে গেছেন। ঠিক আছে, চলে যাওয়ার পরে তিনি রীতিমতো বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছেন। তারপরে হাউ মাউ করে কাদাকাটি করে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে তিনি দোয়া করেছেন। আর দোয়া শেষ হতে না হতে আল্লাহ আসমান থেকে অঝর ঝরে বৃষ্টি দিতে শুরু করেছেন। যখনই দিয়ে দিয়েছেন, তখন গ্রামের কিছু মানুষ দেখেন বলবে, বাপরে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, 2 বছর বৃষ্টি হয়নি রে বাবা, আমার হুজুর কেবল 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করেছে আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে ভাসে দিল। একদম মানুষ তখন ভাববে, মানুষের মধ্যে একটা কাজ করে, বাপরে বাপ, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, তো ইনাকে পীর বানিয়ে নিবে। আছে না নাই? কথা বলেন। এই পীরগুলো এইভাবে বানানো হয়, এই পীরগুলো এইভাবে চলেছে। মানে কোন পীর কত বড় অলৌকিক কাজ করলো, যে যত বেশি অলৌকিক কাজ করেছে সে তত বড় পীর। আছে না নাই? এখন দেখা যাচ্ছে
পীর সাহেব একটা দিয়ে ফতোয়া দিয়েছে, আর যেই ফতোয়া কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে ধরেন, ঠিক আছে, মানুষ কিন্তু তখন মনে করছে ইনি কিন্তু অনেক বড় পীর, অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহ সঙ্গে হুজুরের ডাইরেক্ট কন্টাক্ট, যা চাই তাই দেয়, বৃষ্টি চেয়েছে বৃষ্টি দিয়ে দিয়েছে। মানুষ কিন্তু পাগল হয়ে গেছে অলৌকিক কর্মকাণ্ড দেখে, মানুষের একটা আস্থা তৈরি হয়ে গেছে তার উপরে, তার অলিত্বের উপরে। এখন দেখা যাচ্ছে তিনি একটা মিস্টেক করে ভুল ফতোয়া দিয়ে দিয়েছেন, আর একজন বড় আলেম এসে বলছে দেখুন আপনাদের পীর সাহেব বা আপনাদের এই আলেম অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তবে তিনি এই মাসআলাটা একটু ভুল করে ফেলেছেন, আসলে মাসআলাটা হবে এই। যদি এমন কথা বলে তখন গ্রামের মানুষ উঠে কি বলে জানেন, বাবা রে বাবা, তুমি কত বড় হুজুর হয়েছো গো, তুমি কত বড় মৌলবী হয়েছো, তুমি জানো আমাদের ওই হুজুর আকাশ থেকে পানি নামাতে পারে, তুমি একবার নামাও দেখি তারপর তোমার কথা মানবো। আছে না নাই কথা বলেন? মানে এখন কে বড় আলেম এটার কোরআন হাদিস দিয়ে নয়, এটা মানুষ নির্ধারণ করে কে কত বড় অলৌকিক কাজ করতে পারে, কে কত বড় অলৌকিক কাজ করতে পারে। এই জন্য পীরের বইগুলোতে দেখবেন অনেক ঘটনা লেখা, যে আমার পীর মসজিদে কোনোদিন নামাজ পড়তো না, তিনি বাড়িতে যায় নামাজ পেতে রাখতেন, আর যখনই নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলতেন, তখন দেখতাম যে আমার পীরও নেই, যায় নামাজও নেই। কেন? তিনি মক্কায় চলে গেছেন নামাজ পড়তে, বা আছে না নাই? মানে পীরের বুজুর্গি দেখাচ্ছে। বলছে একদিন হঠাৎ পীর সাহেব ওয়াজ মাহফিল করে রাস্তাতে যাচ্ছিলেন, হঠাৎ দেখছেন মাঝপথে একটা নদী, গভীর রাত্রি 1:30 বেজে গেছে, আকাশ পুরোটা অন্ধকার, মেঘ গর্জন করছে, চারদিকে ঝিঝি পোকা ডাকছে, মাঠ থেকে অনেকগুলো শিয়াল ডাকছে, ভয়ঙ্কর পরিস্থিতি। পীর সাহেব আর তার মুরিদ একমাত্র আছে, মুরিদ তো ভয় থরথর করে কাঁপছে। গিয়ে মাঝপথে গিয়ে দেখছে নৌকা আছে, মাঝি নেই, এখন হবে কি? ঝড় উঠেছে, মেঘ গর্জন করছে, ঝিঝি পোকা ডাকছে, ভয়ঙ্কর রাত্রি, কোনো দিক থেকে কেউ দেখতে পাচ্ছে না, রাত্রি বেজে গেছে 1:30 থেকে 2টা, এখন কি করবে? তখন পীর সাহেব তিনি বললেন যে বাবা তুমি চোখটাকে বন্ধ করো। যখনই চোখটাকে বন্ধ করেছে, তারপর হাঁটতে হাঁটতে গিয়ে একদম হেঁটেই চলে যায় নদীর মধ্যে। পীর সাহেব হেঁটেই চলে যায়, হাঁটছে হাঁটতে হাঁটতে নদী পার করে ফেলেছে, পীর ডুবে নাই। এটা হচ্ছে পীর। বা আছে না নাই কথা বলেন? আছে না ভাইজান? পীরের অনেক কারামতি, মানুষ তখন এগুলো পরের ভাবে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, এই পীর কি ভুল বলতে পারে? এই পীরের দ্বারা কি ভুল হতে পারে? অবশ্যই পীরকে ধরলেই আমরা জান্নাত চলে যাব। আছে না নাই? আচ্ছা একটা বই দেখাই, মানে আমি মুখে মুখে কথা বলছি, প্রমাণ না দেখালে মানুষের মনে অন্তরে তৃপ্তিও আসে না। চলেন আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। আচ্ছা এই বইটা আপনাদের বাংলাদেশের সুন্নিদের লেখা। কাদের লেখা? সুন্নিদের লেখা। সুন্নি মানে কারা বলেন তো ভাই? এনায়েতুল্লাহ আব্বাসী, গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, আর কত পিয়াজি আছে, মানে অনেকগুলো আছে না ভাইজান? ওদের লেখা বই। ওরা আমাদেরকে বলে ওয়াহাবি, বলে কি বলে না? বলে না ভাই? আমাদেরকে ওয়াহাবি, আমাদেরকে বলে ওয়াহাবি, আর ওরা বলে সুন্নি। আমি বলি ভাই আমরা যদি ওয়াহাবি হই, তোরা হচ্ছিস লাহাবি। তোরা কি? লাহাবি। কেন বলেন তো? ওরা দলিল নাই মিলাদ করার। কিসের দলিল? বুঝে আবু লাহাবের মতো ব্যক্তিও নবীর জন্মদিনে খুশি হয়ে তিনি তার দাসকে আজাদ করে দিয়েছে, নবীর মিলাদ করেছে, আর ওয়াহাবিরা করে না। তো বেটা মিলাদি পন্থী যারা আছে তারা মিলাদ প্রমাণ করার জন্য নবীর হাদিস না দিয়ে আবু লাহাবের হাদিস দেয়, তো এরা লাহাবি নয়? আবু লাহাব মিলাদ করেছে, তুমিও করছো, তাহলে এটা কি হবে? লাহাবি। আর বেটা আমাকে বলে ওয়াহাবি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে এদের পথের কাঁটা। কারণ যেইভাবে তিনি পীর মুরিদের বিরুদ্ধে এমন সুন্দর করে কথা বলে, মানুষকে শিরক এবং বিদআতকে বুঝিয়ে দিয়েছে না, তারা কথায় কথায় দেখবেন বলবে কাজ্জাব বিন ইউসুফ, বলে কি বলে না? একদম গালি দেয়, দাজ্জাল পর্যন্ত বলে। আছে না ভাইজান? এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কঠোর অভিযোগ, একদম কঠোর অভিযোগ। অভিযোগটা কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন যে শেখ কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করা যাবে কি যাবে না? শেখ তিনি বলেছেন আমার জানা মতে এই মর্মে কোনো সহিহ হাদিস বর্ণনা আসেনি, তার জানা নাই, তিনি বলেছেন। তো ভাই যার জানা নেই সে জানা নেই বলবেই তো নাকি? একজন আলেম হয়েছে বলে কি সব জানতে পারবে?
হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল মুতাফা 463 হিজরি তার ইস্তেসকার প্রথম খণ্ড 19 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি কোন বর্ণনায় 39, কোন বর্ণনায় 43, কোন বর্ণনায় 47 খানা প্রশ্ন করেছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতন মুহাদ্দিস মুহাক্কিক আলেম, তিনি অধিকাংশ 90% প্রশ্নের উত্তর তিনি বলেছেন আমি জানি না। তো তিনি যদি বলতে পারেন জানি না, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলবেন না? কথা বলেন, কথা বলেন। যেটা জানা নাই সেটা জানি না বলাটাই এটা একটা আলেমের পরিচয়, এটা হচ্ছে মহান মানুষের পরিচয়, এটা হচ্ছে ইতিদালের পরিচয়, এটা হচ্ছে ইনসাফের পরিচয়। কিন্তু যেটা জানি না প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভুলভাল যা হোক বলে দিই, এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আমি দেখেছি, তিনি পাননি, তো পাননি ভালো কথা। তিনি কি অস্বীকার করেছেন কালেমাকে? না, বরং প্রতিদিন আহলে হাদিসদের মসজিদ থেকে আজান হয় কি হয় না? তো এখানে কালেমায়ে শাহাদাত আছে না নাই? ওয়াহাদা শাহাদাল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আছে না ভাইজান? তো ওরা আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিস যারা তারা কালেমা মানে না। আরে চিটিং বাস, একটু আজানটা শুনে নিও। প্রতিদিন চিল্লে চিল্লে 5 বার বলছে, আর বলছে আহলে কালেমাই মানে না। আচ্ছা চলেন আমি দেখাই আসলে কালেমা, আমাদের কালেমা কি? আমাদের কালেমা কি? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে অনেকে যেগুলো দাবি করেছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা নেই, এই কথাটা সঠিক নয়। অনেকে বলে ওয়ান না লাগিয়ে পড়তে হবে, এই কথাটা সঠিক নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি হাদিসে এসেছে। ইমাম বাইহাকির বিখ্যাত গ্রন্থ আল মুতাফা 463 হিজরি, 458 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আসমা সিফাত হাদিস নাম্বার 198, আর মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1806 এবং তাবরানী মুজিবুল কাবির হাদিস নাম্বার 3965, চারখানা সহিহ সনদে হাদিস আছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহিহ সনদে আছে আলহামদুলিল্লাহ। এর আগে এই হাদিসের গ্রন্থগুলোতে অ্যাভেলেবেল ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না। এই জন্য অনেকেই দেখার চেষ্টা করছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত যে সহজলভ্য গ্রন্থ এইগুলোতে নেই, এটা ঠিক। ইমাম বাইহাকির দুর্লভ্য কিতাবগুলোতে আছে, ইমাম তাবরানী মুজিবুল কাবিরে আছে, মুসনাদে আবি আলাতে আছে, কয়েকটা সেই সনদে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? এখন আমাদেরকে তারা বলছে একটু শুনিয়ে দিই নাকি? একটা বক্তৃতা আছে আমার কাছে, একটু শুনিয়ে দেওয়াই ভালো হবে। কিউট বয় চালাবো বলছেন? কিউট বয় কিন্তু 1 বছর ধরে আমার, আচ্ছা একটু দেখি পাওয়া যায় কি না। আজকে আমাকে একজন পাঠিয়েছে ভিডিওটা, একটু আপনাকে শুনতেই হবে। আমার কিউট বয়টাই চালাই। জি বাবা বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন বাবা, দাঁড়াও। হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছেন? দেখতে হবে না, শুনতে থাকেন। খান্নাস আছে, আমি খান্নাস বলি। খান্নাস বুঝছেন? খান্নাস মানে দুষ্ট শয়তান। এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কেন খান্নাস বললাম ভালো করে শুনেন। এরা কি পরিমাণ জাহিল মুরাক্কাব চিন্তা করেন। সে একটা লেকচার দিয়েছে, বক্তব্য দিয়েছে, বলেন আমরা বলেছি আমাদের রবকে, আর আসতে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে, বলেন আমাদের রিজিক দেন কে। এজন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা আমাদের কালেমা, পবিত্র কালেমা, কালেমায়ে তয়্যিবা। শুনেন ছাত্র ভাইরা যারা আছে আজকে বাইরে থেকে গিয়ে তাফসীর ইবনে কাসির। আচ্ছা, মানে উনি এখানে বোঝাতে চাচ্ছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এই কথা যেহেতু বলেছে, তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কি বলছে? খান্নাস। কেন? ওই যে কালেমাকে অস্বীকার করেছে। এটা হচ্ছে তার মূল আলোচনা, দীর্ঘ আলোচনা করেছে। এক আলোচনার মধ্যে আরেকটা আলোচনা শোনানোটা লম্বা করলে আপনারা ধৈর্যচ্যুত হবেন, তাই শোনালাম না। ইউটিউবে তাদের মজুদ আছে, তাদের চ্যানেলগুলোতে আপনারা বারবার শুনেছেন আলোচনাগুলো। তো একটু জবাব দেওয়া দরকার আছে না নাই? আর আমার আলোচনার জবাব কিন্তু অ্যান্টিভেনাম, যে যা দিয়ে বুঝে তাকে তাই দিয়ে বুঝাতে হয়। দেখবেন যখন আমি হিন্দুদের সঙ্গে ডিবেট বিতর্ক করি তখন কোরআন হাদিস দিয়ে ডিবেট করি না, বরং তাদের গীতা, তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের ধর্মগ্রন্থ দিয়ে তাদেরকে ভুল প্রমাণ করি, আর আলহামদুলিল্লাহ ইসলামের সত্যতা প্রকাশ করি। যখন খ্রিস্টানদের সঙ্গে ডিবেট হয় তখন খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সেগুলো দিয়ে তাদেরকে আমি খণ্ডন করি আর ইসলামের সত্যতা প্রমাণ করি।
আর যারা আছে নাস্তিক, ওরা তাদের তার ধর্মগ্রন্থ নেই, ওদের কি আছে? বিজ্ঞান আছে, কি সায়েন্স। এগুলো হচ্ছে তাদের হচ্ছে মোরালিটির মূল উৎস। কিছুদিন আগে দেখবেন একজন নাস্তিকের সঙ্গে ডিবেট হয়েছে আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বয়স নিয়ে। যেহেতু ওরা কোরআন হাদিস মানে না, গীতা বেদ বাইবেল কোন শাস্ত্রই মানে না, তোরা মানে হচ্ছে বিজ্ঞান। তো আমি বিজ্ঞান দ্বারা 164 খানা প্রমাণ পেশ করেছিলাম যে আজ থেকে 1400 বছর আগে মেয়েদের মেনস্ট্রুয়েশন তথা মেন্স শুরু হয়ে যায় মাত্র 6 থেকে 9 বছরের মধ্যেই। একটা জবাবও দেয়নি। 21টা প্রশ্ন করেছিলাম। কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাইজান। আলহামদুলিল্লাহ অনেকে দেখেছেন। তো তারা যেহেতু সায়েন্সকে তারা মনে করে তাদের ঈশ্বর, নাস্তিকদের ঈশ্বরের নাম কি? বিজ্ঞান। মানে এরা হচ্ছে অজ্ঞান, মূর্খ। কথা বুঝতে পারছেন না? মানে তারা বিজ্ঞানকে মনে করছে এটা নাকি ঈশ্বর। বিজ্ঞান যা বলেছে এটা ঠিক, বিজ্ঞান যেটা বলেনি সেটা ভুল। আছে না নাই? বা আমার একটা প্রশ্ন, বলেন তো উত্তর দেওয়া যায় কিনা? ওরা বলছে সত্য মিথ্যা আমরা বিজ্ঞান দিয়ে চর্চা করে দেখি। আচ্ছা, একটা মানুষকে, একটা নারীকে একটা ছেলে বা একটা বখাটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো, এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান ধর্ষণ করে খারাপ। সম্ভব? বিধির বিজ্ঞানে নাই। কথা বলেন, বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে একজন মেয়েকে একজন ছেলে ধর্ষণ করলো বা ছেলে মেয়েকে ধর্ষণ করলো, এটা ধর্ষণ করে দিয়েছে, এটা যে খারাপ, এটা সায়েন্স দিয়ে বিজ্ঞান দিয়ে খারাপ প্রমাণ করা যাবে? সম্ভব? কি দিয়ে করবেন? সায়েন্সে আছে, মানদণ্ড আছে। বিজ্ঞানের মূল কাজ হচ্ছে তাদের মেটার নিয়ে তারা কাজ করে। একটা জিনিস তৈরি করেছেন, এর মধ্যে কোন পদার্থ আছে, এই পদার্থ না থাকলে কি হতো, এটা যদি আছে তো কি হবে, তাপ বেড়ে গেলে কি হতে পারে, কমে গেলে কি হতে পারে। বিজ্ঞানের কাজ এটা নিয়ে। ধরেন ওই মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করলো, এখন হত্যা করা যে খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? বিজ্ঞান দিয়ে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে? একজন ব্যক্তি 1 কোটি টাকা চুরি করেছে, চুরি করা খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? কথা বলেন, সম্ভব? বিজ্ঞানের কাজ তো এগুলো নয়, তাই বিজ্ঞান দিয়ে পারবেও না। তাই এরকম হাজার সমস্যা আছে পৃথিবীতে। যারা সায়েন্স বিজ্ঞানকে তাদের ভগবান ঈশ্বর মেনে নিয়েছে, এরা যে কত বড় মূর্খ এটা হিসাবে ধরা যাওয়া সম্ভব নয়। চুরি করা খারাপ, সারা জীবন বিজ্ঞান চর্চা করে পারবে না, পারবে না। কারণ এটা নৈতিকতার প্রশ্ন। নৈতিকতা বিজ্ঞান কোনো নির্ধারণ করতে পারে না। খুন করা খারাপ কাজ, এটা বিজ্ঞান নির্ধারণ করতে পারবে না। বিজ্ঞান কি বলবে? হ্যাঁ, যখন এটাকে আপনি খুন করেছিলেন তার 3 ইঞ্চি এই যে ওটার নাম কি ছুরি থেকে 3 ইঞ্চি ঢুকেছিল, এর ফলে তার লিভারের এই অংশ কেটে গিয়েছিল, এত পরিমাণে ব্লাড বেরিয়ে এসেছে, এই জন্য মারা গিয়েছে। বিজ্ঞানের কাজ এটা। বিজ্ঞানের কাজ এটা নয় যে ওকে হত্যা করা হয়েছে এটা খারাপ প্রমাণ করা। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই যারা বিজ্ঞানকে মনে করছে ঈশ্বর, এরা যে 1 নম্বর মূর্খ এটা বলার অবকাশ রাখে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আবারও ওইখানে ফিরে আসি। আমাদের অভিযোগ যে আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। আসুন তাদের কালেমাকে একটু দেখে নিই, দেখবেন? আচ্ছা দেখাই। এই বইটা দেখতে পাচ্ছেন, আনিসুল আরওয়াহ, বাংলা মানে রুহের বন্ধু। রুহের বন্ধু। এই বইটার একটা অধ্যায় আছে ফায়াদুস সালিকিন, পৃষ্ঠা নম্বর 146। এটার অনুবাদ করেছে খাজা গরিবে নওয়াজ, মানে এটা লিখেছেন খাজা গরিবে নওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিশতি রাহিমাহুল্লাহ। অনুবাদ কফিল উদ্দিন আহমদ চিশতি। এটা আমাদের বই না, তাদের বই। এই বইটা প্রকাশ করছে আপনাদের বাংলাদেশের পাখা কোম্পানি, মানে চরমনে পীর সাহেব, তারা এটা প্রচার করছে। এই বইটা এমন একটা বই, দেওবন্দিরাও ফলো করে, বেরলবিরাও ফলো করে, সবাই ফলো করে। মানে মাসলাকে আহনাফ যারা আছে সবাই এই বইটাকে বই মানে, মানে এত গ্রহণযোগ্য একটা বই। এই বইটাতে একটা ঘটনা আছে, পড়ি এবার। পড়বো? এটা পড়ি আমরা। ঘটনার মূল অংশ, তাদের একটা পীর আছে, অনেক বড় আল্লাহর ওলি, তার নাম হচ্ছে আবু বকর শিবলি রাহিমাহুল্লাহ। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে তো আমরা সবাই চিনি না ভাইজান? সবাই জানি তার সম্পর্কে কম বেশি। তো তার কাছে একজন মুরিদ এসেছে। কি এসেছে? একজন ব্যক্তি এসেছে, এখনো মুরিদ হয়নি, মুরিদ হতে এসেছে। কি হতে এসেছে? মুরিদ হতে এসেছে। আমি মুরিদকে বলি বলদ। বলদ মানে পীর যা বলবে মুরিদকে তাই শুনতে হবে। এটা বলদ। বলদ ছাড়া কি? এটা বলদেরই সিফাত, বৈশিষ্ট্য। তো এটা যে বলদ, এটা প্রমাণ হয়ে যাবে এই ঘটনা থেকে। দেখেন এসে কি বলছে, আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হইয়া বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে পীরের কাছে এসেছে একজন ব্যক্তি, এসে বলছে, পীর সাহেব আমি আপনার কাছে বায়াত হতে চাই, আমাকে বায়াত করে নেন।
এখন তারপরে দেখেন তিনি ইরশাদ করলেন বসো, পীর বললেন বসো, সে বসে পড়লো এবং দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মুরিদ বলছে আমার খুব ইচ্ছে পীর সাহেব আপনার কাছে বসবো, একটু মানে বায়াত নেব, আপনার একটু কুলাকুলি করব, এগুলো খুব ইচ্ছা। এরপর কি বলছেন দেখেন, তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন, বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই। এবং পীর সাহেবকে বলছে তোমাকে অবশ্যই মুরিদ করব, তবে আমি যে আদেশ করব বলদের মতো তোমাকে মেনে নিতে হবে। যদি মানো তোমাকে মুরিদ করব, যদি না মানো তোমাকে মুরিদ করব না। কথা বুঝতে পারছেন? এবার দেখেন খেল ঘুরছে, সে আরজ করলো নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে, মানে বলদ বলছে, পীর বলে যা বলবেন তাই করে দেব, কোনো সমস্যা নেই। এরপর দেখেন হযরত আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করলেন তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই পাঠ করো। পীর বলছে তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। মুরিদ বলছে জি হ্যাঁ আমি তো এটাই পড়ি। এরপর কি বলছে ওই ব্যক্তি, তিনি বলছেন কিন্তু আজ এ কালেমার পরিবর্তে, পয়েন্ট টু বি নোটেড, পীর এবার মুরিদকে বলছে তবে আজ এ কালেমার পরিবর্তে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। দেখেন চিশতি রাসূলুল্লাহ আপনারা দেখে নিতে পারেন 146 পৃষ্ঠা। একজন ব্যক্তি এসেছে মুরিদ হতে, আর মুরিদকে পীর বলছে তুমি কি কালেমা পড়ো, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। নেন ছবি তুলে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নি। কে বলছে এটা? মুরিদ বলছে। মুরিদ হওয়ার আগে, মানে মুরিদ হওয়ার আগে বুদ্ধি ছিল, ভালো ছিল, মুসলমান ছিল, তাওহীদ রিসালাত সব ঠিক ছিল, কিন্তু পীরের ঘরে যখন গিয়েছে তখন বলছে তবে আজকে এই কালেমা পড়া যাবে না বাছা, তুমি যদি মুরিদ হতে হও তাহলে আগে আমার কালেমা পড়তে হবে, কি লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। বলে নাউযুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। ভাই বলেন তো কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীরা কাফের এই জন্যই যে আমাদের নবীর পরেও তারা গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীর কালেমা পড়ে এই জন্য। তো বাংলার যারা দেওবন্দি আর বেরলভী যারা আমাদের আহলেসকে বলে এরা ওয়াহাবি, এরা কালেমা মানে না, বেটা সিটিং বাস। তোমাদের বইয়ে কি এটা কি ভাই? এই কথা কালেমা যদি কেউ পড়ে ভাই সে মুসলিম থাকতে পারে না, সে কখনো মুসলিম থাকতে পারে না। তো এখন বলতে পারে দেখেন এটা তো আমাদের পীর সাহেব ওই মুরিদের ঈমান পরীক্ষা করার জন্য করেছে, তাকে প্রকৃত পড়াই নাই, কিন্তু তারপরেই লেখা আছে ওই ব্যক্তি বলার সাথে সাথেই কালেমার পরিবর্তে লা ইলাহা পাঠ করো, ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন। মানে যখনই পীর পড়তে পারছে মুরিদও পড়ে দিয়েছে, এই বলদ পড়েও দিয়েছে। ভাই আপনাকে যদি এখন কেউ বলে যে ভাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অমুক রাসূলুল্লাহ আপনি পড়বেন না, কোন বাংলার কোন মুসলমান পড়বে না, নবীর জায়গায় অন্য কারো নাম দেবেন, আপনার বাপের নাম দেবেন, আবু বকরের নাম দেবেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর রাসূলুল্লাহ খলিফার প্রথম খলিফা, কেউ বলবে? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবীর ঈমান পরীক্ষা করার জন্য তিনি কি নিজের নামে কালেমা পড়িয়েছেন? ওসমান পড়িয়েছেন, ওমর পড়িয়েছেন, আলী পড়িয়েছেন, 10,000 সাহাবীকে পড়েছেন, ইমাম আবু হানিফা পড়িয়েছেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, হাজার হাজার মুহাদ্দিস, লক্ষ লক্ষ সাহাবী, কেউ কোনো ব্যক্তির ঈমান পরীক্ষা করার জন্য নিজের নামে কালেমা পড়ালো না। কিন্তু আমাদের দেওবন্দি আর বেরলভীদের বড় আল্লাহর ওলি তিনি পড়াচ্ছেন। তো যারা বইটা ছাপাচ্ছে এই কথা তারা ছাপিয়েও তারা সমান গুনাহ করছে কি করছে না? কাদিয়ানীকে কাফের এই জন্যই তারা আমাদের নবীর পরে নবীর দাবিদার, আমাদের নবীর কালেমা পড়ার পরেও মির্জা আহমেদ কাদিয়ানীকে তার নবী মানে, এদের হালাত কেদের সেম, একই অবস্থা, একই অবস্থা। দেখালে অবাক হয়ে যাবেন। একটা কথা নিয়ে আমার উপরে খুব অভিযোগ চলছে, আমার একটা ভিডিওকে কাট করে নিয়েছে। আমি একটা আলোচনাতে বলেছিলাম ইহুদি জাতি ধ্বংসের কারণ, এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইহুদিদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী দিয়েছে। ইহুদিদের মধ্যে কোন কোন নবী এসেছে? আহলে কিতাব বনী ইসরাঈলের মধ্যে আমি তখন বলেছিলাম নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইয়াকুব ইহুদি। এটার সহযোগিতা করছে না ভাইজান? এটা ভাইরালও করে দিয়েছে তারা, ভালো করেছে বাচ্চা।
কারণ আমি তো বলেছি আমাকে কেউ যদি একটু বাঁশ দিয়ে যদি কমচি দিয়ে ঘোচা দেয় আমি গোটা বাঁশ ঝাড় তাকে ঢুকিয়ে দিই। আর আমি দিই আমার নিজের কথা থেকে নয়, আমি আগে বলেছি শত্রুপক্ষকে আঘাত করতে হবে শত্রুপক্ষের অস্ত্র দিয়েই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কালেমার প্রতি অভিযোগ করেছে, বেটা তোমার ঘর থেকে বের করেছি, চিশতি রাসূলুল্লাহ, ঠেকাও, জবাব দাও, কত বড় তোমার মুরিদ হয়েছে তুমি দেখাও। মুরিদ না, বলদ, এরা হচ্ছে বলদ। আমাদের কিউটবর রেজাল করিম আবরার আমাদের শাইখদের নামে এত নোংরা নোংরা কথা বলে, ওরকম ভাষা আমাদের আসবে না। চলেন আর একটা দেখায়। আমাকে ইহুদি এটা প্রমাণ করার চেষ্টা করছে। যে ব্যক্তি 10 থেকে 12টা ইহুদি খ্রিস্টানের সঙ্গে ডিবেট করলো, বিতর্ক করলো, নাস্তিকদের সঙ্গে বিতর্ক করলো, আমাকে আবার ইহুদি বানানোর চেষ্টা আছে না নাই? আচ্ছা আর একটা দেখেন, এখানে আর একটা দেখাবো, এই ইহুদির জবাবটা একটু দিয়ে দিই। এবারটা হচ্ছে আশেকে মাসুক, এটা কিন্তু পীর সাহেবের ডাইরেক্ট হাতের লেখা বই। এটা কোন পীর বলেন তো ভাইজান? আপনাদের চরমনায় পীর সাহেবের বই, এটা আমার বই নয়। আমি বাংলাদেশ থেকে কিনেছি, আমি কিন্তু ভারতের মানুষ। এ বইয়ের সন্ধানে পেতামই না যদি বাংলাদেশে না আসতাম। আবার কষ্ট করে বইটা টাকা দিয়ে কিনেছে, আমার পকেটের টাকা, পীর সাহেব আমাকে গিফট করেনি। আবার পীর সাহেব তার এই বইয়ে পরিষ্কার ভাবে লিখছে, ভেদে মারিফত 94 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, বাছারে আমি তোমাদের মুরিদ তথা বলদের জন্য, বলদদের জন্য 27 খানা বই লিখে গেলাম। এই বইগুলো তোরা পড় আর আমল কর আর জান্নাতে যা। আমি বলছি বাপরে বাপ, পীর যখন 300 টাকা দিয়ে জান্নাত বিক্রি করছে, তো বইটা নিয়ে একটু জান্নাতে আমল শিখি। তখন পীর সাহেব বলছে বইটা পড়তে আর প্রচার করতে, তা আমি এখন পড়ছি আর প্রচার করছি, রাগ করবেন নাকি? উনি বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 94 এই কথাই লিখেছে। তার মধ্যে একটা বিখ্যাত বই, এই বইয়ের অংশ আশেকে মাসুক, কি নাম? আরো জোরে বলেন, আশেকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 91। আমার কিউট বয়কে এটা গিফট করছে এবার, যে বাবা তোমার পীর চরমনাই সাহেব, তুমি আব্দুর রাজ্জাককে দাজ্জাল কাজ্জাব বলো, তোমার পীরের যে কথা লিখে রেখেছো এই কথার উপরে ভিত্তি করে এ মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে, এটা ফতোয়াটা দিয়ে যাবা। পড়বো? চলেন পড়ে নি। পীর সাহেব ফানাফিল্লা হয়ে গেছে। ফানাফিল্লা মানে বলছেন জিকির করতে 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 একদম লুঙ্গি টুঙ্গি যখন খুলে যায় না, কে গাছের পরে উঠে পড়ে, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে। বলছে মুরিদ কিভাবে মুরিদ হবে, মানে বলদ কিভাবে বলদ হবে, ওই ঘটনা বর্ণনা করছে। মানে মুরিদ হওয়ার পরে মানুষ কতটা বলদ হতে পারে এটা বুঝাচ্ছে। দেখেন আমি কিন্তু ডাইরেক্ট পড়ছি, কোনো শব্দের পরিবর্তন নেই। কি বলছে দেখেন, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? পীর বলছে, হে মুসলিম ভাই সকল, আমার এখন উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না। পীর এখন পীর নিজেকে চিনতে পারছে না, ফানা ফিল্লা হয়ে গেছে বেটা, ও বাঁকা বিল্লা হয়ে গেছে। এরপর বলছে আমি যে কে তাহা জানিও না, আমি কি জাতি আমি তাও বুঝি না, আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী তাহাও বলিতে পারি না। বেটা আমাকে বলে ইহুদি, বেটা পীর যে ইহুদি কি খ্রিস্টান কি মুসলমান ও নিজেই জানে না। রেজাল করিম আবরারের পীর ও ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না অগ্নি পূজারী মুশরিক ছিল, সে বলছে আমি নিজেই জানি না। অথচ আল্লাহ কোরআনে বলছে, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পীর মরো না যতক্ষণ না তুমি মুসলমান হও। পীর নিজেই জানে না সে মুসলিম হচ্ছে মরেছে না খ্রিস্টান না অগ্নি পূজারী। আমাকে আবার ইহুদি বলছো, যদি আমাকে না বলতে এটা এই মাসালাটা বের হতো না। আগে বলেছে যতই খোঁচা দেবা ততই কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে। যদি আমাদের প্রতি এই কথা না বলতা যে আহলেসরা কালেমা মানে না, তো তোমাদের কালেমা আমি বের করতাম না, চিশতি রাসূলুল্লাহ কালেমা বের করতাম না। এই আনিসুল আরওয়ার 146 নম্বর পৃষ্ঠায় এটা বের করতাম না। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে, বললে মুসলমানের ঈমানই থাকবে না। তো জাস্ট এই দুটো বলে গেলাম। তাই আহলে হাদিস আমরা যারা, আমরা চাপার জোরে কথা বলি না, আমরা চাপার জোরে কথা বলি না। কেন? গোটা বাংলাদেশে আহলেসরা কম না বেশি? আমরা কম, আমরা সংখ্যায় কম, এই জন্য তারা দাপট দেখিয়ে যায়। আমরা দাপট দিয়ে কথা বলি না, আমরা কিসের জোরে কথা বলি? দলিলের জোরে কথা বলি।
বারবার আমরা বলি আহলেসের একটা মাসালা দেখাতে হবে যে মাসালার পক্ষে না আল্লাহর কোরআন নেই, রাসূলের হাদিস নেই, সাহাবীদের আমল নেই, তাবেঈনদের কোনো আমল নেই, অথবা ইজমা দ্বারা প্রমাণিত না। আহলেসদের একটা মাসালা দেখাতে হবে। আজ পর্যন্ত পারবেন ইনশাআল্লাহ? সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাইলাম না, আমি শুধু মেসেজ কি দিতে চাইলাম বলেন তো ভাই? সত্য গ্রহণে বাধা। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হচ্ছে এটাই, পীর যদি শিখিয়ে দেয় মুরিদকে যে আমি যা বলবো তোকে তাই মানতে হবে, যদি চিস্তি রসুলুল্লাহ পড়ে দিই এটাও মানতে হবে, ভাই বলুন তো এরকম যদি মানুষের মস্তিষ্ক তৈরি করে ফেলে, এরা সত্য গ্রহণ গ্রহণ করবে? করবে না। তাই 3টে পয়েন্ট মনে রাখবেন। 1, সত্য গ্রহণে বাধা, অহংকার, হিংসা। 2, সংখ্যা বেশি অতএব এরাই সত্য, এ উসুল বাতিল। আর 3 নাম্বার, অন্ধ অনুসরণ। পীর সাহেব বলেছে, মুরব্বি বলেছে, আমার পীর এই অলৌকিক কাজ করেছে, অতএব এটাই হক। এই সবগুলো বাতিল পন্থা। এগুলো যাদের অন্তরে থাকবে তারা কখনো সত্য গ্রহণ করতে পারবে না। যেমন ভাবে ইহুদিরা ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, মুসলিম উম্মাহ ওইভাবে পথভ্রষ্ট হবে। নবী এই ভবিষ্যৎবাণীও করে গেছেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4597, আল্লাহ নবী বলছেন যে ইহুদিদেরকে আমার মুসলিম উম্মাহ এমন ভাবে অনুসরণ করবে, ইহুদিরা যদি ডান পায়ের জুতো বাম পায়ে পড়ে, আমার মুসলিম সম্প্রদায়ে এমন কিছু ব্যক্তি থাকবে ইহুদিদের মতো তাই করবে। এখন করছে কি করছে না? করছে। আল্লাহ আমার মুসলিম সম্প্রদায়কে তুমি হেদায়েতে কামেলা দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্নোত্তর করব না বাড়ি যাব? প্রশ্নোত্তর করব। যে আপনারা একজন পড়েন, একটু পানি দিন তো। আচ্ছা, একটা বিশেষ